রেস্তোরাঁয় প্রবেশ করতে পারবে না। এরা নাকি সভ্য জাতির সভ্য মানুষ। আমি বলি সভ্যতার নামে অসভ্যতা, অপরাধরা কুত্তাকুত্তির চাইতে নিকৃষ্ট। সভ্যতা বলতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতিরেকে কোনো সভ্যতা বোঝায়, এটা সভ্যতার নামে ভণ্ডামি আর চিটারি। প্রকৃত সভ্যতার আদর্শ নায়ক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, ন্যাংটা কখনো পীর না, কারণ ন্যাংটা যে হয় আর ইমান নেই। বলেন ন্যাংটার কি নাই? ইমান নাই। কেন? দেখেন একটা হাদিস, একটা মাসালা শুনে, কবিরা গুনাহ করলে কবিরা গুনাহ, অস্বীকার করলে কাফের। আরে ভাই কথা বলেন না। কবিরা গুনাহকে যদি কেউ হালাল মনে করে সে কাফের। হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা কুফর। বুঝেন নাই? বলেন আপনি ভাত আল্লাহ হালাল করছে, আপনি যদি বলেন আমার জন্য হারাম, আপনার ইমান চলে যাবে। আপনি খাবেন না, রুচিতে আসে না, ভিন্ন কথা। উলম্ব হওয়া পুরুষের জন্য নাভি এবং হাঁটু, বলেন পুরুষের যতটুকু বলেন হাঁটু পর্যন্ত ঢেকে রাখা মানুষের সামনে 24টা ঘন্টা ফরজ। উজুরান জায়েজ, যেমন বাথরুমে গেলে। ভাই কথা বলেন না, কেন? স্ত্রীর কাছে গেছে, এটা ভিন্ন কথা। কিন্তু মানুষের চোখের সামনে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। কেউ যদি কোনো কারণে উলঙ্গ হয়, যেমন আমাদের দেশের জমির উপর পত্রিকা কেউ মুসলিম দিতে, ভাই কথা বলেন না, এমন এমন মুসলিম দিতে দুইটা ভাষা বাই করে দেবে। ওই যে আমাদের আমরা সেখানে দেখছিলাম, এবারে মুসলিম দিদি তো একদম পায়খানা সিফাটার মধ্যে লঙ্গির গুস্তানে ঢুকাই দিত। ন্যাংটার মধ্যে এর মধ্যে আর কোনো ভাতৃত্ব ছিল না। এইরকম বহু জাহে আছে, তবে এটাকে গুনাহ মনে করে, কবিরা গুনাহগার হবে, ইমান যাবে না। কিন্তু কেউ যদি বলে ন্যাংটা হওয়া পীরের আলামত, কুতুবের আলামত, তার ইমান চলে যাবে। তো আমি এই ন্যাংটার সামনে কিরে ভাই তোমরা করতেছো সামনে ন্যাংটা, তোমরা কারা ওরা কারা? তিনি আমাদের গরু, আমরা তাদের শিষ্য। আমি কি এটা গরু না? তো এটা গুরু না, এটা গরু। এটা গুরু না, এটা কারণ গরুরও হাঁটবেন না, এটারও হাঁটবেন না। আপনারা দেখছেন নি গরু জীবনে হাফ প্যান্ট পরতে, পায়জামা পরতে, লঙ্গি পরতে, এরপরও গরু তার সরঙ্গা লেজ দিয়ে ঢেকে রাখে। তাহলে বোঝা গেল সেটা ন্যাংটা পিঠা গরুর চাইতে খারাপ। কথা বলে ঠিক কিনা? ও হুজুর আমাদের বাবা ন্যাংটা হইল মামলত আছে, আমি সামনে গিয়ে দিই মাসাল্লাহ মামলত পড়তে আছে। এটা কি পীর না শয়তান? বলেন এটা আওয়াজ করুন না, পীর না শয়তান? যেই মানুষ কোন পীরের কাছে যায়, পীরের কাছে গিয়ে সাহায্য চায়, তার মধ্যে আর বেঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন মুমিন চাইবে একমাত্র কাজ কার কাছে? এবার ফটো আপনারা দেন, অলি বড় না নবী বড়? আরে ভাই কথা বলেন না। ইউসুফ নবীর পায়ের ধুলার সমানও কোনো অলি না। নবী বিপদে বলে ডাক দিছে কারে? আমরা বিপদে বলে ডাক দিব কারে? ডাক দেন ইয়া আল্লাহ। আরো জুড়ে হয়েছে না? আওয়াজ হয়েছে না? জুড়ে নেন ইয়া আল্লাহ। উচ্চারিত হয় তখন মুমিনের অন্তর ভূমিকম্পের মতো আল্লাহর মহব্বতে কাঁপতে শুরু করে দেয়। দেখেন আল্লাহ ডাক দিলে অন্তর একটা মহব্বত আসেনি, একটা মায়া আসেনি, এটা ইমানের আলামত। বলেন এটা কিসের আলামত? আর আল্লাহ নাম আসতে যদি অ্যালার্জি হয়, বুঝবেন এটা বেঈমানের আলামত। ঠিক কিনা? সুরক্ষা বলেন আল্লাহ ডাক শুনলে যার মহব্বত পয়দা হয়, এটা কিসের আলামত? আর আল্লাহ নাম শুনলে যাদের অন্তরে অ্যালার্জি সৃষ্টি হয়, এটা তাহাজ্জুদ গুনার সরকার হইল, এটা বেঈমানের নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? সুরক্ষা মুহতারাম হাজিরিন, পয়গম্বর চেহারা ঘুরালেন আকাশের দিকে, ডাক দিলেন আল্লাহ, এই জুলাইখার চক্রান্ত থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারে না। জুলাইখা ডাক দেখো, ইউসুফ রুমের মধ্যে তুমি আর আমি, তালা লাগানো, চাবি আমার হাতে, এখানে আল্লাহ কোথেকে আইবো? আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, দুনিয়ার মানুষ যেখানে পৌঁছতে পারে না, আমার আল্লাহর সাহায্য সেখানে পৌঁছে যায়।